বিএনপি যে কাজটা ১ মাসের মধ্যে এত দ্রুত গতিতে করতে যাচ্ছে বা কিছু অলরেডি করে ফেলেছে, যেমন এই যে সিটি কর্পোরেশনে প্রথম একটা নিয়োগ দিল, তো আমরা ভাবলাম যে বোধহয় এটা খুবই সাময়িক, ৩ মাস ৬ মাস একটা তারিখ তারা দেবে কবে নির্বাচনটা হবে। এরপরে দেখি আরো যেগুলো বাকি আছে সেগুলো তো নিয়োগ দিচ্ছে। এখন জেলা পরিষদ এটা মধ্যে প্রায় ৪২টা দিয়ে দিচ্ছে। এখন তো মনে হচ্ছে যেন সামনের দিনগুলোতে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদেরকে এখানে নিয়োগ দিয়ে দেবে। যারা নির্বাচনে হেরে গেছে তাদেরকেও এনে এখানে নানান ভাবে তাদেরকে পদ পদবি দেওয়া হচ্ছে। এর বাইরে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে পুরোপুরি যে নিয়োগটা দিয়েছে, এটা তো অনেকটা দলীয় নিয়োগের মতো হয়ে গেল। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। অথচ আমরা এগুলো থেকে বের হতে চেয়েছিলাম। গত ১৭ বছর তো অনেক সমালোচনা করেছি। শেখ হাসিনার সময় যে নিয়োগগুলো হয়েছিল বা যে নির্বাচনগুলো হয়েছিল বা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যে উনি ধ্বংস করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে বেরোতে গেলে তো আমাদের আপনারা সবসময় বলছেন যে আমরা সংবিধান মেনে চলবো, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। তো সংবিধানে তো নির্দেশনা দেওয়া আছে স্থানীয় পরিষদ এগুলো নির্বাচনের ভিত্তিতে হবে, অধিকতর গণতন্ত্র এখানে থাকবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে এবং এখানে দলীয় প্রতীক থাকবে না। এই কথাগুলো তো আমরা অতীতে অনেক সমালোচনা করেছি। তো সেই ব্যাপারে তো মনোযোগী হওয়া উচিত।